বন্ধুরা, প্রাচীন বাংলায় লোকমুখে প্রচলিত খনার বচন বাংলার ইতিহাসে এক অমূল্য সম্পদ। অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। মনে করা হয় 1800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এই খনার আবির্ভাব ঘটেছিল। সেই প্রাচীনকালে যখন বিজ্ঞানের প্রযুক্তির কোনো অস্তিত্ব ছিল না, মানব সমাজ যখন শিক্ষা বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ব্যবহার সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিল না, সেই সময়ে খনা নামে এক রূপসী জ্যোতিষবিদ্যায় পারদর্শী এক নারীর মুখনিসৃত পদ্মছলে বলা কিছু কথা আজও সমানভাবে প্রাসঙ্গিক। খনার বচন কোনো গল্প কথা নয়, এটা প্রাচীন বাংলায় লোকমুখে প্রচারিত একটি প্রতিষ্ঠিত সত্য। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই মহিয়সী মহিলা খনা কে ছিলেন, কি ছিল তার বংশ পরিচয়, কেন তার জীব কেটে নেওয়া হয়েছিল, এবং জেনে নেব খনার বিখ্যাত কিছু বচন যা এখনকার বৈজ্ঞানিক প্রযুক্তির যুগেও প্রতিষ্ঠিত সত্য। জ্যোতিষশাস্ত্র যেমন মিথ্যা নয়, তেমনি খনার বচনও 100% সত্যি হয়। প্রথমে জানব খনার পরিচয়। মানা হয় খনা ছিলেন সিংহলের রাজকন্যা। সিংহল হলো বর্তমান শ্রীলঙ্কা। আমাদের ভারতের এক সাহসী বীর পুরুষ বিজয় সিংহ লঙ্কা জয় করেন। তার নাম অনুসারে লঙ্কার নাম হলো সিংহল। এই সিংহল দ্বীপের রাজা ময়দানব ছিলেন খনার জন্মদাতা পিতা। কোনো এক সময়ে রাক্ষসগণ সিংহল আক্রমণ করেন এবং রাজবংশের প্রায় সকলকেই নিধন করেন। একমাত্র খনাকে বাঁচিয়ে রেখেছিলেন, কারণ খনা ছিলেন খুব রূপবতী এবং গুণবতী। সিংহলে যাদের সান্নিধ্যে খনা বড় হয়ে উঠেছিলেন তারা অর্থাৎ রাক্ষসগণ অজস্র মায়াজাল এবং জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন। এই রাক্ষসদের সঙ্গে থাকতে থাকতে শিশু বয়সেই খনা জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। অন্যদিকে মহারাজা বিক্রমাদিত্য উজ্জয়িনীর রাজা ছিলেন। রাজা বিক্রমাদিত্যের রাজত্বকালে তার রাজ্যের মালাবার প্রদেশের চুঙ্গি নামক এক গ্রামে বিখ্যাত জ্যোতিষাচার্য বরাহের ঔরসে শ্রীমতী ধরা দেবীর গর্ভে মিহির নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। সেই সময় তিনি বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নের মধ্যে অন্যতম রাজজ্যোতিষী হিসেবে পরিগণিত হতেন। পুত্র পৃথিবীর আলো দেখার সাথে সাথে বরাহ বিভিন্ন জ্যোতিষ গণনা শুরু করেন। গণনা করার পর তিনি জানতে পারেন যে তার পুত্রের আয়ু মাত্র 1 বছর। তিনি পুনরায় গণনা করলেন, কিন্তু গণনার ফল একই হলো। বরাহ খুব ভেঙে পড়লেন। 7 দিন ধরে অনেক চিন্তা করে বহুবিধ মনীষীদের সঙ্গে পরামর্শ করে বরাহ এবং তার স্ত্রী ধরা দেবী ঠিক করলেন তাদের সদ্যোজাত শিশুকে জলে ভাসিয়ে দেবেন। এরপর একটি তাম্র পাত্র করে তার শিশুকে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন এবং মনে মনে ঈশ্বরের কাছে শিশুর দীর্ঘায়ু প্রার্থনা করলেন। এরপরে সেই তাম্র পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে গিয়ে পৌঁছয়। সেই সময় খনা কিছু রাক্ষসী রমণীদের সাথে সমুদ্রের তীরে বেড়াতে এসেছিলেন। তিনি দেখলেন তাম্র পাত্রে একটি শিশু ভাসছে। রাক্ষস রমণীদের অনুরোধ করে খনা ওই শিশুটিকে তাদের বাড়ি নিয়ে এলেন। শিশু মিহিরের বিষয়ে একটি কাগজে সবকিছু লেখা ছিল। সেই লেখা অনুযায়ী খনা মিহিরের আয়ু গণনা করে দেখল যে তার আয়ু প্রায় 100 বছর। খনা বুঝতে পারলেন ভুল গণনা করে এই শিশুকে পরিত্যাগ করেছে। আস্তে আস্তে সিংহল দ্বীপে মিহিরের সাথে খনাও বড় হতে লাগলো। খনা তার জ্যোতিষবিদ্যায় বুঝতে পারে মিহির তার নিজের দেশে ফিরে যেতে চায়। এর বেশ কিছু বছর পরে খনা এবং মিহিরের বিবাহ হয়। এর কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে সিংহল দ্বীপের রাক্ষসাধিপতির কাছে খনা জানালো তার স্বামী মিহির নিজ মাতৃভূমিতে ফিরে যেতে চায়। তাই হলো। শুভ সময়ে মহেন্দ্রক্ষণে যাত্রা করে মিহিরকে নিয়ে তার পিতৃভূমিতে এসে পৌঁছলো খনা। এরপর খনা তার শ্বশুর অর্থাৎ বরাহকে সমস্ত ঘটনাটা খুলে বলে এবং মিহিরের আয়ু গণনা ভুল প্রমাণ করল। বরাহ খুশি হলেন এবং খনাকেও খুব ভালোবাসতেন। কিন্তু ক্রমে যখন জ্যোতিষবিদ্যায় খনার বচন যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, বরাহের মনে তখন ঈর্ষা হলো। এমনকি বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নের পণ্ডিতের চেয়ে খনার নাম বেশি হতে লাগলো। বরাহ অপমান বুঝে তার পুত্র মিহির দ্বারা খনার জীব কেটে ফেললেন
এবং তারপরেই খনার মৃত্যু হয়। খনার মৃত্যু হলেও তার ভবিষ্যৎবাণী ও জ্যোতিষশাস্ত্র আজও লোকমুখে জীবিত। এমনই বিখ্যাত কতগুলি খনার বচন হলো, তেল তামাকে পিত্তনাশ, যদি হয় তা 12 মাস। অর্থাৎ আমরা সকলেই জানি অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং তামাক সেবন আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। এ ব্যাপারে খনা আমাদের সাবধান করেছেন। যদি আপনারা অতিরিক্ত তৈলাক্ত খাবার ও তামাক সেবন করেন তাহলে আপনার পিত্তের প্রভূত ক্ষতি হতে পারে। নাম্বার 2, মাংসে মাংস বৃদ্ধি, ঘৃতে বৃদ্ধি বল, দুগ্ধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি ফল। এখানে খনা বলেছেন একটি সুন্দর রোগমুক্ত জীবন পেতে খনা আমাদের খাদ্য তালিকা কি হওয়া উচিত সে ব্যাপারে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, মাংস খেলে শরীরে মাংসপেশি বৃদ্ধি পায়, ঘি খেলে বৃদ্ধি পায় শক্তি, দুগ্ধ খেলে বৃদ্ধি পায় বীর্য, এবং শাক খেলে মল অর্থাৎ পায়খানা ভালো হয়, পেট পরিষ্কার হয়। আর পেট পরিষ্কার না হলে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি বৃদ্ধি পায়। তাই তিনি রোজ শাক খেতে বলেছেন। শাক অম্বল পান্তা, তিনো অসুখের হন্তা। নাম্বার 4, ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। খনা বলেছেন আপনি যদি রোজ ভোরে উঠে প্রাতঃভ্রমণে যান তাহলে আপনাকে আর ওষুধের পেছনে লাখ লাখ টাকা খরচা করতে হবে না। তাই সকালে ওঠার অভ্যাস করুন। নাম্বার 5, খানা খায় করে শব্দ, অলক্ষী খুশি লক্ষ্মী জব্দ। অর্থাৎ খনা বলেছেন খাবার সময় কথা না বলতে এবং শব্দ করে খাবার না খেতে, তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। নাম্বার 6, খালি পেটে জল, ভরা পেটে ফল। যে ফল খেয়ে জল খায় জম বলে আয় আয়, অধিক খেলে করে আস, তার নাম বুদ্ধিনাশ। খনা বলেছেন অতিরিক্ত খাওয়া কখনোই উচিত নয়। নাম্বার 9, আলো হাওয়া বেদনা, রোগ ভোগে মরো না। এখানে খনা বলেছেন যে ঘরে আলো বাতাস রয়েছে সেই ঘরেই বসবাস করো। যে ঘরে আলো বাতাস চলাচল করে না সেই ঘরে বসবাস করলে আপনার রোগ ব্যাধি লেগেই থাকবে। নাম্বার 10, বাঁকা বসাই ভাতের হাড়ি, লক্ষ্মী বলে তারে ছাড়ি। হাড়িতে দিতে ফেলে চাল, তার দুঃখ চিরকাল। প্রভাত সময়ে যদি না উঠি, রোগ জ্বালায় হবে মাটি। পুরুষ আগে নারী খায়, লক্ষ্মী মাতা ভয়ে পালায়। ভরা হতে শূন্য ভালো, যদি ভরতে যায়, আগে হতে পিছু ভালো, যদি ডাকে মায়। অর্থাৎ খালি কলসি দেখে যাত্রা করা শুভ নয়, কিন্তু সেই কলসি যদি কেউ জল ভরতে যায় তা দেখা শুভ। আবার যাত্রা করার সময় মা যদি পিছন থেকে ডাকে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বন্ধুরা, এবারে জানবো কোন কোন জিনিস দেখে যাত্রা করলে অশুভ বলা হয়। বারনারী, কালো বিড়াল, কালো কুকুর, নাস্তিক, কৃপণ ব্যক্তি, চোর, এদের মুখ দর্শনে যাত্রা করলে অশুভ বলা হয়। খনার বচন অনুযায়ী যে জিনিসগুলি দর্শনে যাত্রা শুভ হয় সেগুলি হলো মাছ, দই, গোয়ালা, মালি, জ্ঞানীজন, ব্রাহ্মণ, সধবা স্ত্রী, পাকা চুল সম্পন্ন বয়স্ক বৃদ্ধা, দইওয়ালা, সাধু, ভরা পাত্র, বৎস গাভী, জোড়া শালিক, জোড়া সাপ ইত্যাদি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। খনার বচন একটা ভিডিওতে কমপ্লিট করা অসম্ভব। তাই আপনারা যদি খনার বচন নিয়ে আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তীতে খনাকে নিয়ে আরো তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সাথে থাকবেন।